আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। এখন ঘড়িতে সময় সকাল 6:30। তো একদম ভোরবেলা বের হয়ে গেছি। আসলে আমি এত সকালে ঘুম থেকে উঠি না বা উঠতে পারি না, যদি না আমার কোনো ট্যুর থাকে। ট্যুর ছাড়া এইভাবে এত সকালে আমার বের হওয়া হয় না। তাইলে আপনারা বলতে পারেন, ভাই আপনি কোনো ট্যুরে যাচ্ছেন নাকি? না, ট্যুরে যাচ্ছি না। এখানে একটা কাহিনী আছে। আসলে বেসিক্যালি আমি রাত্রে ঘুমাই নাই, বলতে গেলে আমি ঘুমাই নাই। তো সকালবেলা এখন সকাল সকাল মনে হলো কেন জানি ভালো লাগতেছিল না। ভাবলাম যাই, এই সকালবেলার এই আবহাওয়াটা, ওয়েদারটার একটু ফিল নেই, এই পিসফুল ওয়েদারটা। ভাই যারা একদম সকাল সকাল ওঠেন তারা এই ওয়েদার এই এই সময়টা রিয়েলাইজ করতে পারবেন কত সুন্দর একটা সময়। দেখেন চারদিকে লোকজন নাই, খুবই কম সংখ্যক লোকজন। অলরেডি বের হয়ে গেছে কিছু লোকজন, আর গাড়ি ঘোড়া বের হয়ে গেছে। আর তারপর দিনের মতো এত তো ইয়ে নাই সকালবেলা। আর এই ওয়েদারটা দেখছেন হালকা হালকা, এখন ওই যে কুয়াশা পড়তেছে, সামনে শীতকাল আসতেছে, কুয়াশাটা পড়তেছে। এইটা এক অন্যরকম মানে ওয়েদার, বা এই জিনিসটা একদম ভালো লাগা কাজ করে, খুব ভালো লাগে। আমি সব সময় বলছি, এর আগেও বলছি, এই সকালবেলার এই ওয়েদারটা আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগে। আর আর সেই জন্যই ভাবলাম যে যেহেতু ঘুমাই নাই, তাইলে একটু বের হয়ে যাই, একটু ঘুরে আসি। আর কোথায় যাব আসলে ওইভাবে কোনো প্ল্যান করে বের হই নাই। মনে হইলো যে বের হব, বাসা থেকে গাড়িটা নিয়ে বের হয়ে গেছি। সামনে মনে হলো যে দেখ, আজকে বের যখন হয়েছে একটা ভিডিও করে, তো হেলমেটটা পরে বের হয়ে গেছি। যাব কোথায় জানি না, তবে বাট আমি এখন শহরের দিকে আসি, শহরে ঢুকতেছি আর কি, মাটিজালি পার হয়ে গেলাম, শহরে ঢুকতেছি এখন। দেখি কোথায় যাব জানি না, তবে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি বেশ অনেক দিন হচ্ছে যে সকালবেলার গরম গরম পরোটাটা খাই নাই। সো কেন জানি সকালবেলা ওইটা মনে হলো যে না, আমি একটু যাই, বের হই, সকালবেলার ওই পরোটাটা খেয়ে আসি। আর তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ভাই একটা চা খাইতে হবে। রাত্রে ঘুমাই নাই তো, তো মাথাটা কেমন জানি একদম চাপ লেগে আছে। তো ভাবলাম যাই, একটু মাইন্ডটা ফ্রেশ করে নিয়ে আসি, পাইলে একটু নাস্তাও করে অ্যান্ড দেন একটা চাও খাই, তারপরে কোথায় যাব জানি না, ঘুরে টুরে বাসায় চলে আসবো। সো এই উদ্দেশ্যেই আর কি বের হওয়া। সকালবেলার এই সময়টা কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে, জানি না, তবে খুব ভালো লাগে কেন। দেখেন এখানে আস্তে আস্তে দেখেন শহরের ভেতরে দোকানগুলো খোলা শুরু করে, কর্মব্যস্ততা শুরু হয়। এক পাশে দেখবেন এই সকালবেলা কিছু মানুষ হাঁটাহাঁটি করতেছে, বা ব্যায়াম, যেটা বলে ব্যায়াম করতেছে, আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। আর কিছু মানুষ আস্তে আস্তে আসতেছে নিজের কর্মের দিকে। আর দেখবেন কেউ কেউ একটা দুইটা করে দোকান খুলতেছে। আর যে কিছু মানুষ আছে যারা মানে টেকনিক্যালি শহরটাকে ক্লিন রাখে, ওনারা কাজ করতেছে। তো এই জিনিসটা দেখতে কেন জানি আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে সময় পাইলে এই জিনিসগুলো উপভোগ করা উচিত। আমার যে মানে যার যেইটা ভালো লাগে আমার দৃষ্টিতে, তো সেই জিনিসটা উপভোগ করা উচিত। আমিও চাই, বাট পারি না। ওই তো আগে ছোটোবেলায় পড়তাম না, আমি হব সকালবেলার পাখি। আর এখন বড় হয়ে হয়ে গেছি রাত জাগা পেঁচা। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি, ওই তো ট্যুরের থ্রোতে হইলেও একটু সকালবেলা ওঠা। আর সকালবেলায় সাত মাথার কর্মব্যস্ততা অন্যরকম রে ভাই। কয়টা বাজে? 6:30 7টা বাজে, আর কর্মব্যস্ততা, কত লোক দেখেন। আর একটা জিনিস, দেখেন এটা হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ। এটা গতকাল গতকাল উদ্বোধন করা হয়েছে। গতকাল হচ্ছে কয় তারিখ? 20 তারিখ। আর আমি ভিডিও করতেছি 21 তারিখে, জানি না কবে
এটা পাবলিশ হবে, বাট এটা দেখে নেন, এটা কিন্তু রাতের বেলা আরও খুব সুন্দর লাগে। আমি গতকাল একটা দেখছি, মানে ভিডিও দেখছি বা ছবি দেখছি, ভিতরে লাইট করা আছে, তো লাইটগুলো জ্বললে অনেক সুন্দর লাগে। আর নিচে বগুড়াতে যে শহীদদের নাম আছে, নাম লেখা আছে। তো যারাই আসেন, দেখতে আসেন, দয়া করে প্লিজ এই শহীদদের নামের ওপর উঠেন না, ঠিক আছে? ওনাদের নাম লেখা আছে ওইখানে উঠেন না, এখানে থাকেন, এখানে দেখেন, উঠেন না প্লিজ। যদি কেউ দেখে থাকেন আমি একটু রিকোয়েস্ট করতেছি, করেন। আর এখানে অনেক কিছু লেখা আছে। তো ঠিক আছে, এখানে তো দেখা হলো, একটু আগাই দেখি সামনের দিকে, বনানীর দিকে যাব হয়তো বা, তারপরে দেখতেছি। যাচ্ছি এখন বনানীর দিকে, দেখি এদিকে গেলে তো অবশ্যই কোনো রেস্টুরেন্ট খোলা পাবো। সো এত সকালে অলমোস্ট 7টা বেজে যাচ্ছে, খোলা পাওয়ার তো কথা। তারপরে ওই যে নাস্তা করবো। আর আই লাভ বগুড়া অ্যান্ড আই লাভ বগুড়া। অবশ্যই আমি আমার বগুড়ারে অবশ্যই ভালোবাসি। তো এইটা একটা আমাদের কাছে শান্তির জায়গা। মানে যে বাইরে থাকে সে রিয়েলাইজ করতে পারবে, বাহির থেকে যখন জাস্ট বগুড়ার মাটিতে আসে, বগুড়ার বাস থেকে বা যে জায়গা থেকে নামে, মানে ওই পা দেওয়ার সাথে সাথেই একটা শান্তি, মনের ভিতর একটা শান্তি চলে আসে। ভাই নিজের জায়গায় আসছি, নিজের মাটিতে আসছি। এইটা অন্যরকম অনুভূতি। যে জায়গায় আছেন, যখন নিজের এলাকায় চলে আসেন, জন্মস্থানে চলে আসেন, তখন সেটা অন্যরকম ভালো লাগে কাজ করে। ওইটা মানে কিছু জিনিস আছে না, বলে বোঝানো যায় না, মন থেকে ফিল করতে হয়। যারা বাইরে থাকেন তারা এই জিনিসটা অবশ্যই রিয়েলাইজ করতে পারবেন কতটা ভালো লাগে। অবশেষে একটা হোটেলে বসে গেছি, আর আমার চোখ মুখের অবস্থা তো দেখছেন, রাত্রে ঘুমাই নাই, তো এই জন্যে মনে হচ্ছে কেমন জানি লাগতেছে। তারপর অর্ডার দিছি, আমি যেটা খাইতে যাচ্ছিলাম, পরোটা খাবো, ওই অর্ডার দিছি, অর্ডারটা আসুক, আসবে, হয়তো সময় লাগবে। এই হচ্ছে আমার খাবার আজকের। তো পরোটা আছে, ডিম আছে, আর দেখি সবজি আনতে হচ্ছি, নিয়ে আসুক, খাওয়া শেষ করি, তারপরে কথা বলতেছি, চা খাইতে খাইতে কথা বলতেছি, ঠিক আছে? নাস্তা শেষ করে চা খাচ্ছে, এটা কড়া চা। আর আসি হচ্ছে যে সামনে আছে আর কি বলে, পলিটেকনিকের সামনে একটা চার দোকান আছে, আছে, এখানে খাচ্ছি, আর এখানে চা খাচ্ছি। না, চাটা ভালো, এই যে দোকান, এখানে আসি, এখানে খাওয়া দাওয়া করলাম, দেন এই মামার চা আছে, চা খাচ্ছি। আর চাটা শেষ করে আবার আপনার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? ও চা শেষ করে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি বনানীর দিকে। আর বনানী হয়ে ওই পাশ দিয়ে বের হয়ে যাব। আর শহরের মধ্যে ঢুকলাম না, যেহেতু একটু করে কর্মব্যস্ততা শুরু হচ্ছে, লোকজন আসতেছে, এই জন্য আর শহরে ঢুকলাম না, শহরের বাইরে দিয়ে বের হয়ে যাব। আর এই যে সকালবেলায় যে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে বা প্রাইভেটে যাচ্ছে, এটা দেখে একটা জিনিস মনে পড়লো। ছোটোবেলায় আমরা কিন্তু এরকম সকালবেলা বা এর থেকেও সকালবেলা মাদ্রাসা বা মুক্তবে যাইতাম আরবি পড়ার জন্য। আর সেই রকম সময়ে এখন ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে প্রাইভেট পড়তে, স্কুলে। সময়টা কত চেঞ্জ না? আগে ছোটোবেলায় একদম ভোরবেলায় আব্বু আম্মু ডাকায় দিত, এই যাও যাও যাও, ওঠো মাদ্রাসায় যাও, মক্তবে যাও, আরবি পড়তে যাও। আর এখন সেই দেখে দেয়, বাট মক্তবে বা মাদ্রাসায় যাওয়ার জন্য না, প্রাইভেটে বা স্কুলে যাওয়ার জন্য। সময় কত চেঞ্জ। সামনেই আছে আর কি, বনানী যে মোড়টা, তো এইখান থেকেই আমি ইউটার্নে চলে যাব। আমি ঘুরবো ডান দিকে, যাইতে পারবো? তো ভয় লাগে। আচ্ছা হ্যাঁ, আমি একটু ঘুরে নিই।
এই জায়গাটা এখন ভালো হয়েছে, অনেক বড় হয়েছে, তো প্রশস্ত হয়েছে, খুবই ভালো হয়েছে। আগে তো অনেক ছোট ছিল, তো সেইখান থেকে অনেক প্রশস্ত হয়ে গেছে। এখানে টার্ন নেওয়ার এটাও বেড়ে গেছে, আর জ্যাম হয় না। আগে তো এইখানে আইসা কিছু গাড়ি এদিকে আসতো রংপুর রোডে, কিছু গাড়ি শহরের দিকে ঢুকতো, তো এখানে একটি জ্যাম হইতো, সেটা আর হয় না। তো তাইলে আজকের এই সকালবেলা মর্নিং রাইড বা না ঘুমানোর রাইড মোটামুটি এখানেই শেষ করতেছি। দেখি আবার যদি এরকম হয় হুটহাট আবার বেরিয়ে পড়বো। এই সকালবেলা আজকে অনেক দিন পর খুব ভালো লাগলো। সকালবেলা নাস্তা করলাম, চা খেলাম, একটু শহরে আমার কিন্তু ওই প্রস্তুতি ছিল না যে আমি কোন দিকে যাব, জাস্ট আমি র্যান্ডমলি বের হয়ে গেছি, তারপরে শহরের ভিতরে ঢুকে পড়ছি। তো যাই, আজকে শেষ করি, দেন আবার যদি এরকম সকালবেলা রাইডে বের হই, সকালবেলাতে আপনাদের দেখাবো কাক ডাকা ভোর। এখন তার কাক ডাকে না, যেরকম হোক একটা ভোরের ভাইবটা আপনাদের দেখাবো। তো আজকের মতো শেষ করতেছি। ততদিন পর্যন্ত নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।